8 বছরের নিষ্পাপ শিশু আসিয়া, যার জীবন থেমে গেল নিষ্ঠুর এক ঘটনার বলি হয়ে, আজ সেই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। শেষ পর্যন্ত কি ন্যায় বিচার পেল ছোট্ট আসিয়া? আজ শনিবার সকাল 9:30 মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। চাঞ্চল্যকর, জনগুরুত্বপূর্ণ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে এই মাগুরায় বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ নারী ও শিশু ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছেন। আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, তবে খালাস পেয়েছেন তার স্ত্রী জাহেদা বেগম এবং 2 ছেলে সজীব শেখ ও রাতুল শেখ। এই মামলার মূল আসামি হিটু শেখ, আসিয়ার বোনের শ্বশুর। গত 15 মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ধর্ষণ ও হত্যা চেষ্টার বিষয়টি একাই স্বীকার করেন। তবুও 13 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা 4 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন, কিন্তু আদালতে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় বাকি 3 জনকে খালাস দেন। এই নিষ্পাপ শিশুর জীবনের করুণ পরিণতি যা সারা দেশকে কাঁদিয়েছে। হিটু শেখের মৃত্যুদণ্ডে কিছুটা হলেও ন্যায় বিচার হয়েছে বলে মনে করছেন অনেকে, তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই খুনে আরও কেউ কি জড়িত ছিল না? এই ঘটনার বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি শেয়ার করুন যাতে কেউ এমন পৈশাচিক ঘটনা ঘটানোর সাহস না পায়।